নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে দুপুরে রান্না হয়েছে আমার ইলিশ মাছ ভাপা। তো ইলিশ মাছ ভাপা করতে আমার সর্ষেটাকে আমি একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সর্ষেটাকে আমি শিলে বেটে নিয়েছি। তো শিলে বেটে নেওয়ার কারণ হচ্ছে শিলে বাটলে রান্নার টেস্টটা বেশি ভালো হয়। তো তোমরা পারলে শিলে বেটে নিও, তাহলে রান্নাটা আরও ভালো টেস্ট হবে। তো আর সাথে হচ্ছে আমি পটলের দরমা রান্না করেছি। তো পটলের দরমা না, সরি ভুল হচ্ছে, ওটা হচ্ছে আমার পটলের পেঁয়াজ দিয়ে পটল মাখা মাখা মতো করে পটল দিয়ে পটলের কি বলবো এটাকে, রসা। তো পটলের রসা করেছি, এটা আমাদের রান্না, আমরা খাবো বড়রা। আর আমার মেয়ে, সে তো অনেক ছোট আর সে অনেক কিছু খায় না, তাই তার জন্য করেছি একটু চিকেন স্টু করেছি। তো চলো, ওর চিকেন স্টুটাও আমি তোমাদের সঙ্গে দেখাবো, এখানে সব কিছুই দেখাবো। তো চিকেন স্টুটাও আমি দেখাবো, চলো এটাই এখন আগে কমপ্লিট করে বসিয়ে নিই, তারপর বাকিগুলো দেখাচ্ছি। তো চলো। তো সব কিছু করার পরে আমি একটু নুন দিয়ে দিয়েছি, বাটা মাছের মধ্যে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে, যেহেতু স্টিলের বাটিতে বসানো যাবে না, তাই জন্য আমি এটাকে অ্যালুমিনিয়ামের বাটিতে বসাবো। তো এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর অ্যালুমিনিয়ামের বাটিতে বসাবো। তো চলো অ্যালুমিনিয়ামের বাটিটা নিয়ে নিই আর এটা সুন্দর করে আগে ম্যারিনেট করে নিই। তো বন্ধুরা, আমি বেশি কিছু রান্না করি না, সব দিনই আমার এত 2-4টে পদ এরকমভাবে আমি রান্না করি না। যেটা করি দুটো একটা করি, তো সেটাকে আমি এত সুন্দর করে করি যাতে আমার ওইটাতেই যেন সবার ভাত খাওয়া হয়ে যায় ভালোভাবেই, সবাই কেউ কোনো অভিযোগ না করতে পারে। তো চলো গাইস, কেমন হয়েছে আমার এই ব্লগটা? আজকে প্রচণ্ড গরম পড়েছে, আমি তো ঘেমে যাচ্ছি। আর এটা রাত্রে আমার বিকালবেলা স্ন্যাক্স করব বলে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে রেখে দিচ্ছি চিকেনটা। আর বাকি এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তারপরে এবার আমার মেয়ের চিকেন স্টুপটাও আমি করে নিয়েছি এর মধ্যেই। আর এই যে পটলের দরমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার একটা পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো।